الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كمن كان ولم يبق زوالا الله رب العالمين तमाम পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন হালাল যত বিষয়গুলো রয়েছে হালাল যত খাদ্য রয়েছে হালাল যত রিজিক রয়েছে হালাল যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই হালালের মধ্যে তোমাদের জন্য ক্ষতির কোনো দিক কেউ দেখাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ বলেন হালাল খাও, হালাল করো, হালালের প্রতি দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জুমার দিনের কথাও বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন। এই জুমার দিনের কথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমায় আল্লাহ ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ বলেন যখন নামাজের জন্য জুমার নামাজের জন্য আহ্বান করা হয় ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার নামাজের জন্য যখন ডাকা হয় আহ্বান করা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ। বলেন নামাজের জন্য তোমরা কি করো? দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে সুন্দর করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন বান্দা আমার জন্য তুমি নামাজ পড়বা, আমার জিকিরে তুমি দৌড়াও। আমার জিকির এবং ফিকির শেষ হওয়ার পরে নামাজের গুরুত্বপূর্ণ আদেশটা তুমি পালন করার পরে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। যখন বান্দা নামাজ পড়া শেষ হয়ে যায়, যেমন এক ভাই তার ব্যবসা বাণিজ্যের দোকানের জিনিসগুলো অনেক ভাই ফেরিওয়ালা আছে কিনা বলেন? অনেক ফেরিওয়ালা আছে নামাজি, অনেক রিক্সা চালক আছে নামাজি, অনেক ভ্যান চালক আছে নামাজি, অনেক কৃষক ভাই আছে নামাজি, আছে কিনা বলেন? বান্দা তুমি আমার হুকুম আদায় করার পরে অনেক ভাই তো এমন হয়েছে দেখা যায় রাস্তা দিয়ে যাইতেছে আজান হয়ে গেছে, নিজের দোকানের জিনিসপত্রগুলো একজন ফেরিওয়ালা সে জিনিসপত্রগুলো মসজিদের পাশে রেখে আবার এই জিনিসগুলো হেফাজতে রাইখা আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ার জন্য সে মসজিদে ঢুকা যায়। ঠিক কিনা বলেন? এই জন্য এইভাবে আবার কেউ দেখা যায় আল্লাহ বলেন নামাজ পড়া শেষ বান্দা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়া শেষ হয়ে গেছে, এবার বান্দা তুমি তোমার জীবিকা উপার্জনের জন্য মাঠে তোমার ব্যবসা বাণিজ্যের দিকে আবার দৌড়াও। সুবহানাল্লাহ। এমন না যে আল্লাহ বলছেন সারাদিন বসে বসে খালি সিজদা করো আর নামাজ পড়ো আর জিকির করো।
এইভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য যে আদেশগুলো রেখেছেন, যে বিষয়গুলো আমাদের জন্য হালাল রেখেছেন, এই হালাল বিষয়ের মধ্যে পৃথিবীর কেউ গবেষণা করে কিয়ামত পর্যন্ত বান্দার ক্ষতির কোনো দিক কেউ দেখাইতে পারবে না। যেন বলেন সুবহানাল্লাহ। এইভাবে হারাম যত বিষয় রয়েছে, আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন, ওই নিষিদ্ধ বিষয়ের মধ্যে বান্দাদের জীবনের মধ্যে অন্য কোনো উপকারী কোনো বিষয় কেউ কিয়ামত পর্যন্ত গবেষণা করে কেউ দেখাইতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। যে বিষয়গুলো হারাম করা হয়েছে, এই হারামের মধ্যে কোনো উপকার আছে কেউ দেখাইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো হারাম বলেছেন, যে বিষয়গুলো করতে নিষেধ করেছেন, যেগুলো নিষিদ্ধ, এমন নিষিদ্ধ কাজ করার কারণে অনেকেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আর গুনাহ করতে করতে বান্দা দুনিয়া থেকে তো বিদায় হইতেই হবে। তবে কেউ যদি ঈমান নিয়ে যেতে পারে, তাহলে এই গুনাহ এবং অপরাধীর শাস্তি হওয়ার পরেও জান্নাতে যাওয়ার মতো কোনো আশা তার থাকতে পারে। কিন্তু আজকে যেই সম্পর্কে আলোচনা করা হবে, যাদের নিয়ে আলোচনা করা হবে, তাদের সম্পর্কে কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, এমন কয়েকজন ব্যক্তি, এমন কিছু মানুষ যাদের ঠিকানা হবে বিনা হিসাবে জাহান্নাম। তাদের মধ্যে এক নম্বরের বিষয় হলো, যে বিষয়গুলো আমাদের বিনা হিসাবে জাহান্নামে নিবে, এর মধ্যে একটা কারণ হইল না জানার কারণে, না বোঝার কারণে, সঠিক বিশুদ্ধ ইলম না থাকার কারণে একদল লোক জাহান্নামে যাবে বিনা হিসাবে। না হুজুর আমি বুঝি না, আমি তো এটা জানি না, হ্যাঁ, এই বলে ছাড় পাওয়া যাবে না। যে পরিমাণ ইলম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যে পরিমাণ ইলম আপনাকে ফরজ নামাজ পড়তে সহায়ক হবে, যে পরিমাণ ইলম আপনাকে হালাল থেকে হালালের শিক্ষা দিবে, যে পরিমাণ ইলম আপনাকে হারাম শিক্ষা দিবে, এই পরিমাণ ইলম জানা আপনার উপরে ফরজ। ঠিক কিনা বলেন? আমি জানি না হুজুর, আমার দ্বারা আমার কি আল্লাহ শাস্তি দিবে? ছাড় নাই। এই জন্য বিনা হিসেবে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো একজন লোক না বুঝার কারণে, না বিশুদ্ধ ইলম না থাকার কারণে, সঠিক ইলম না থাকার কারণে একজন লোক জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক জিনিস বুঝার জন্য, হালাল বুঝার জন্য, হারাম চিনার জন্য, হালাল চিনার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহকে বুঝার জন্য আমি বান্দাদেরকে কলব দিয়েছিলাম। এই কলব দিয়ে কোনোদিন সে চিন্তা ফিকির করে নাই। কান দিয়েছিলাম শোনার জন্য, কোনোদিন সে কান দিয়া শুনে নাই। চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখার জন্য, এই চোখ যথা সময়ে যথা জিনিস না দেখে সে কাজ থেকে বিরত রাখছে। সঠিক কথা হলো, এক নাম্বার সহজ করে যদি বুঝাই, সঠিক ইলম না থাকার কারণে সে কোথায় যাবে বলেন? মানে সঠিক ইলম নাই তো সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুই নাম্বার বিষয় হলো, এমন অনেক গুনাহগার আছে, আমরা গুনাহ করি কিন্তু অনুশোচনা আছে। ঠিক কিনা বলেন? গুনাহ করার পরে বান্দা যখন গুনাহ করে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলাম, একটা মিথ্যা কথা বলে ফেললাম, আজকে কারো উপরে জুলুম করেছি, এমন হয়তোবা অনেক গুনাহগার আছে, অনেক বান্দা আছে গুনাহ করার পরে অনুশোচনা আসে। কিন্তু এমন এক দল আছে, এমন একটা দল আছে যারা গুনাহ করার পরে গুনাহ যে করছে এমনই মনে করে না, মনে হয় যেন তার চলাফেরার মধ্যে কোনো পরিবর্তন নাই, মনে হয় যেন সে যে এত বড় অপরাধ করেছে তার ভিতরে কোনো প্রকারের অনুশোচনা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা গুনাহ করার পরে তার ভিতরে কোনো অনুশোচনা আসবে না,
তওবার জন্য কোনো অনুশোচনা তার ভিতরে দিলে তৈরি হবে না, সেই বান্দাটা যাবে কোথায় বলেন? জাহান্নামে। কোরআন বলেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত উজুহুহুম মিনান নার। এই বান্দা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে 3 নম্বরের দিকে যদি আমরা তাকাই, যে লোকগুলো বিনা হিসাবে তাদের জাহান্নামে যাইতে হবে। এর মধ্যে 3 নম্বরে হবে যারা কুফরি করেছে, যারা কাফের, তাদের কোনো হিসাব আছে কিনা বলেন? যাদের ঈমান নাই তারা বেঈমান, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কুফরি করেছে, যারা আমার অবাধ্য, যাদের ঈমান নাই, আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে বিনা হিসাবে জাহান্নাম। এবারে খেয়াল করে দেখেন 4 নম্বরে যেই লোকটা, যেই দলের লোকেরা জাহান্নামে যাবে বিনা হিসাব, তাদের কোনো হিসাব লাগবে না। জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো, 4 নাম্বার কারণ হলো যারা এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলার আয়াত, মানে আমি আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা আমার আয়াতকে অস্বীকার করবে তারা হবে জাহান্নামী। উলাইকা আসহাবুন নার। আজকে ক্ষমতা থাকার কারণে দেখা যায় অনেক সময় যে আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন বলে একদিকে, আমি নিয়ম বানাই আরেকদিকে। আমি এই আয়াতের অস্বীকারী হয়ে গেলাম। এই জন্য খুব সচেতন, সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর নিদর্শনাবলীকে যারা কেউ যদি মিথ্যা বলে, তাহলে অস্বীকার করে, তাহলে তাদের ঠিকানা হবে কোথায় বলেন? জাহান্নাম। এরপরে 5 নম্বরে খেয়াল করে দেখেন, 5 নম্বরে যারা জাহান্নামে যাবে, 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আখিরাতকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতকে যারা অস্বীকার করবে। এবার আপনাদের প্রতি প্রশ্ন, এমন অনেকে আছে কিনা বলেন? মৃত্যুকে অস্বীকার করার মতো কেউ নাই, কিন্তু অনেক পাগল আছে, বোকা আছে, বলে আখিরাতকে আমি বিশ্বাস করি না। এই জন্য দেখেন ইমানের অন্যতম একটা বিষয় এখানে আছে যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে যে আমাদেরকে জীবিত করবেন, এর উপরে ঈমান আনলাম, ঈমান আনিলাম আখিরাতের উপর। এই জন্য আল্লাহর কোরআন বলে ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা আখিরাতের উপর ঈমান আনবে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াতে যেমন ইচ্ছা তেমন চলো, হায়াত শেষ তো সব কিছু শেষ হয়ে যাবে, এই কথা বলে বলে যারা ঘুরে বেড়ায়, আখিরাত বলতে কিছুই নাই। লা ইউমিনুনা বিল আখিরাতি, আখিরাতকে অস্বীকার করে আখিরাতের উপর ঈমান আনে না। আল্লাহ বলেন লা ইউমিনুনা বিল আখিরাতি, যারা আখিরাতকে অস্বীকার করে, আল্লাহ বলেন আ'তাদনা লাহুম আযাবান আলীমা, শুনে রাখো আমি আল্লাহ তাদের জন্য
আযাবান আলিমা, আমি আল্লাহ যেন তাদের জন্য কি করলাম, কঠিন শাস্তি আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রাখলাম। তাহলে কি করতে হবে? আখিরাতকেও স্বীকার করতে, আখিরাতের উপর ঈমান আনতে হবে। এরপরে যে বিষয়টা আপনাকে জাহান্নামে নেবে সেটা হলো শিরিক। যদি কেউ করে, কি করলে? শিরিক করলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। কেউ যদি শিরিক করে তাহলে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই শিরিক থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে, বলেন আমিন। অনেক কাজে আমাদের মুসলমানদের, অনেক কাজের ভিতরে এখন আমাদের চলতে ফিরতি অনেক কাজের ভিতরে শিরিক ঢুকা গেছে। এজন্য ইমানের জন্য অন্যতম ভাইরাস, ইমানকে নষ্ট করার অন্যতম ভাইরাস হইল শিরিক করা। আমাদের ভিতরে কোথায় কোন ভাগ দিয়া শিরিক ঢুকে যেতেছে আমরা নিজেরাও জানি না। এ বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আরেক দিনে আলোচনা করা হবে। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের ইমানকে শিরিক মুক্ত ইমান বানান, বেজাল খাঁটি ইমান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। এরপরে যারা মুনাফিকি করবে, মুনাফিক যারা, তাদের ঠিকানা কোথায় বলেন? যারা মুনাফিকি করবে তাদের ঠিকানা কোরআন বলে জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শিরিক করলে যেমন ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যারা মুনাফিকি করে তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করবে তারা, তাদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে তলদেশে। এরপরে খেয়াল করে শুনেন, যারা নিজেকে আল্লাহ ইলাহ বলে দাবি করবে তাদের ঠিকানা হবে কোথায় বলেন? জাহান্নাম। আল্লাহর কোরআন বলে, ওমাই ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম। আল্লাহ নিজেকে দাবি করছে, কে? অনেকেই করতে চাই, কিন্তু আল্লাহ বলেন তুমি নিজেকে আল্লাহ বলে, ইলাহ বলে দাবি করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। ফিরআউন নিজেকে ফাকালা আনা রাব্বুকুমুল আলা বলে, আমি সবচেয়ে বড় রব, হ্যাঁ আমি সবচেয়ে বড় রব, কিন্তু সেও নিজে রাতের বেলা অন্ধকারে গুহার ভিতরে, বিশাল এক পাহাড়ের গুহার ভিতরে গিয়ে সিজদায় পড়ে কাঁদতো, ওজনে কাঁদতো, কাঁদতে 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 একেবারে তার যেখানে সিজদায় পড়ে কাঁদতো বলা হয় এই জায়গাটা ভিজা বলা হয়। আর বলতো, আল্লাহ আমি তো জানি তুমি হলে আল্লাহ, আমি দুনিয়াতে আমার একটা শখ ছিল আমি খোদা হওয়ার, আমাকে তুমি খোদা বানাইছো, এই খোদাই তুমি কায়রা নিও না, আখিরাতে তুমি আমার যা শাস্তি দেওয়ার দিও দুনিয়াতে আমাকে দিয়ে দাও। আমার ভাই, আমার প্রিয় মুসলিয়ানে কেরাম, যেই ফেরাউন জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করে নাই, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ফেরাউন, সে আল্লাহর কাছে চায়া যদি পায়, তাহলে আমরাও যদি আল্লাহর কাছে চাই দিবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য প্রস্তুত। ফেরাউন, কারুন, হামান এবং পৃথিবী বিখ্যাত নিকৃষ্ট কাফের মুশরিকরাও আল্লাহর কাছে চাইতো, চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিত। তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পরে কেন যেন আমরা চাই না? কোন বিষয় আমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরায় রাখলো? এই জন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মহান সম্মানিত রব, রব্বে কারীম, ওই রব্বে কারীমের শরণ থেকে কোন জিনিসের দুকায়, কিসের দুকায় পরে বান্দা তুমি দূরে সরে গেলা? আমার ভাইরা খেয়াল করে শুনেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, আমরা যেন হায়াতে কখনো আমাদের মাধ্যমে এই কাজগুলো যেন না হয়, যদি আমাদের মাধ্যমে এই কাজগুলো হয়ে যায় তাহলে আমার আপনার ঠিকানা হবে কোথায় বলেন? জাহান্নাম। এরপরে খেয়াল করে শুনেন, যারা ফুসুকি করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যে আইন করেছেন, এই আইনকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে জাহান্নামে যাবে। এরপরে জেনে শুনে বুঝে অন্যায়ভাবে কেউকে যদি কেউ হত্যা করে তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ক্ষমতার জুড়ে শক্তি আর পাওয়ার থাকার কারণে কেউ যদি কাউকে হত্যা করে ফেলে, দুনিয়াতে আল্লাহ বলেন দুনিয়াতে সাজা কি হবে সেটা হলো করে। আমি আল্লাহ বললাম কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তার জাযা হলো জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে। এই জন্য খুব খেয়াল করতে হবে, ইচ্ছাকৃতভাবে অনর্থক কাউকে হত্যা করা যাবে না। এরপরে বিষয়টা হলো কাফেরদের সাথে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ থেকে কোনো মুসলমান যদি পলায়া যায় তাহলে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। যুদ্ধে গেছে, দেখছে যে কাফেরদের অবস্থা শক্তিশালী, ও এখন সে হযরত পালায়া যায়। এই কথাই কোরআন বলছে, ওয়া ইয়াওয়াল্লিহিম ইয়াওমাইদিন দুবুরাহু। এই অবস্থা দেখে যদি কেউ পালায়া যায় তাহলে সে বাঁচতে পারবে না। সে কই যাইবেও বাহ্যিকভাবে দৃষ্টিতে সে বাঁচা গেল, কিন্তু সে যেন বাঁচতে পারলো না। সে কোথায় ঢুকলো? জাহান্নামে ঢুকলো। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই তাগুতের পৃথিবীতে বর্তমান এই সময় চলে আসতেছে, আমরা আমাদের ইমানকে মজবুত করে কখনো যদি প্রস্তুত হওয়ার প্রয়োজন হয় আমরা সর্বদিক থেকে আমরা ইনশাআল্লাহ প্রস্তুত। বলেন ইনশাআল্লাহ। আমার সময় শেষ হয়ে যাওয়ার কারণে শেষ করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যেন আমাদেরকে বুঝে শুনে আমলের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটান। বলেন আমিন। যে কথাগুলো বললাম সবগুলোর উপরে আমলের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।